ড্রামার শুরুতে আমরা আমাদের ফিল্মের লিডকে দেখতে পাই, যার নাম ছিল ইয়ান। ও একটা বাড়ি থেকে বের হচ্ছিল, আর ওই বাড়িটা আগুনে পুড়ে যাচ্ছিল। ও তো খুবই খুশি ছিল। ও বলছিল, ফাইনালি 10 বছর পর আমি আমার বোনের মৃত্যুর বদলা নিতে পেরেছি। তো সিন এখান থেকে চলে যায় ফ্ল্যাশব্যাকে, যেখান থেকে এই সবকিছু শুরু হয়েছিল। তখন আমরা একটা পার্সনকে দেখতে পাই যে পূজা করছিল, কারণ এই বাড়িতে নাকি ভূত আছে। আর এই পার্সনটার নাম ছিল মিস্টার লি। তখন একটা মেট ওর কাছে আসে, আর ওকে একটা সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানেও দেখে যে ওর এক্স গার্লফ্রেন্ড লিলি ওর বাচ্চাকে কোলে নিয়ে ঘুরছে। এটা দেখে ও তো একদমই অবাক, কারণ এই লিলি 10 বছর আগেই মারা গেছে। ও বলছিল, মনে হচ্ছে এই আমার থেকে সবকিছুর প্রতিশোধ নিতে এসেছে। মাস্টার এটা শুনে বলে, আমি তোমাকে বলেছিলাম যে এমন একটা মেয়েকে খুঁজে বের করো যার বার্থের সময় ওয়াটার এলিমেন্ট হয়েছিল। ওই একমাত্র তোমাকে সবকিছু থেকে বাঁচাতে পারবে। যেটা শুনে মিস্টার লি বলে, আমি একটা মেয়েকে আজ মেয়েটার ইন্টারভিউর জন্য ডেকেছি, যার বার্থও সেম ছিল। কিন্তু আজকে তো বৃষ্টি পড়ছে, মনে হয় ওই মেয়েটা আসতে পারবে না। তখনই ওখানে ইয়ান ভিজে ভিজে আসে। ও বলছিল, আমি মেয়েটার ইন্টারভিউর জন্য এসেছি। মাস্টার তখন ওকে দেখে বলে, এই মেয়েটা এমনিতেই বৃষ্টিতে ভিজে ইন্টারভিউর জন্য এখানে এসেছে। তার মধ্যে এর বার্থে ওয়াটার এলিমেন্ট আছে, এজন্য তুমি ওকে মেড হিসেবে রাখতে পারো। মিশালি এটা শুনে ওকে মেয়েটার জবটা দিয়ে দেয়, যেটা শুনে ও তো মনে মনে খুবই খুশি হয়। ও বলছিল, এবার আমি আমার বোনের মৃত্যুর বদলা অবশ্যই নিতে পারবো। কিন্তু তখনই ওর একটা ফটো দেখে রাগ উঠে। ও বলছিল, এই মিস্টারলি মেরি ছিল, তারপরও এই আমার বোনকে তার মিথ্যা প্রেমের জালে ফাঁসিয়েছে আর মেরে ফেলেছে। অন্যদিকে আমরা আমাদের ড্রামার মেনলি জিয়াংকে দেখি। আসলে ওর বোনের সাথে মিস্টার লির বিয়ে হয়েছে, আর মিস্টার লি হচ্ছে ওর ব্রাদার ইন ল। ও ইয়ানকে দেখে বলছিল, ফাইনালি তুমি এসে পড়েছো। এদিকে আমরা ইয়ানকে দেখি, ও একটা বদ্ধ অন্ধকার রুমে যায়, যেখানে ও দেখে ওর বোনের ছবির পাশে অনেকগুলো তন্ত্রমন্ত্র লেখা, আর ওগুলো ঝুলিয়ে রাখা, কারণ ওদের মনে হচ্ছিল এখন ওর বোনের আত্মা এই বাড়িতে ঘুরে বেড়ায়। এই জন্য এই কাজ করেছে। যেটা দেখে ওর তো খুবই রাগ ওঠে, আর ওগুলো ছিঁড়ে ফেলে। ও তখন একটা ফ্ল্যাশব্যাক মনে করে, যখন ওর বোন মারা গেছিল, তখন মিস্টার লি ওর মাকে অনেক টাকা দেয়, আর বলে, যদি এই বিষয়ে মুখ খুলেন তাহলে আপনার আরেক মেয়ের অবস্থাও আমি এর মতোই করে দিব। যেটা শুনে ওর মা তো ভয় পেয়ে যায়, কিন্তু ইয়ান তখন রেগে মিস্টার লির হাতে কামড় দেয়। তো সেন আবারও প্রেজেন্টে আসে। ও তো ওই রুমটাকে আগুন দিয়ে জ্বালিয়ে ওখান থেকে চলে যায়। ও বলছিল, মিস্টার লি আমি তোমার থেকে সবকিছু কেড়ে নিব, তোমার টাকা, তোমার বাড়ি, এমনকি তোমার সব কাছের মানুষও। এদিকে আমরা মিস্টার লিকে দেখি, ওকে কেউ কল দিয়ে বলছিল ওই রুমে কেউ আগুন লাগিয়ে দিয়েছে, কিন্তু সময় মতো আমরা ওখানে এসে পড়ি, তাই বেশি কোনো ক্ষতি হয়নি। যেটা শুনে মিস্টার লি বলে, তাড়াতাড়ি খুঁজে বের করো কে ওখানে গিয়েছিল আর কেই বা আগুন দিয়েছে। তখন ওখানে ইয়ান আসে আর বলে, আমি কি ভিতরে আসতে পারি? যেটা শুনে ওকে আসতে বলে। ইয়া তো এখানে ওর জন্য কিছু ফল নিয়ে আসে, আর ও ওগুলো ইচ্ছে করে নিচে ফেলে দেয়, কারণ ও মিস্টার লিকে সেডিউস করতে চাচ্ছে। এরপরও যখনই মিস্টার লি এর কাছে যাবে, তখনই ওখানে জিয়াং আসে আর বলে, মনে হয় আমি ভুল সময় এসে পড়েছি। এটা শুনে ইয়ান দোকান থেকে চলে যাচ্ছিল, যেটা দেখে ওকে আটকায় আর বলে, আমার জন্য তো একটু সময় বের করতে পারো। ইয়ান বলে, আমাকে মিস্টার লি হায়ার করেছে, তাই আমি শুধু উনার হয়েই কাজ করব। এগুলো বলে ও ওখান থেকে চলে যায়। আর ইয়ান যাওয়ার পর মিস্টার লি জিয়াংকে বলছিল, তোমার রুমে আসার আগে লক করে আসা উচিত ছিল। ও বলে, আমি এসে পড়েছি, তাতে কি আপনার প্ল্যান নষ্ট হয়ে গেছে? ওর এসব কথা শুনে তো মিস্টার লির রাগ ওঠে, কিন্তু জিয়াং ওনাকে শান্ত করে আর বলে, ফল এত মিষ্টি যে তুমি খেয়ে দেখতে পারো। এদিকে আমরা ইয়ানকে দেখি, ও তোদের সব কথাই শুনতে পাচ্ছিল, কারণ ও ফল উঠানোর বাহানায় ওখানে একটা ভয়েস ট্র্যাকার লাগিয়ে দিয়ে এসেছিল। ও বলছিল, এদের কথা শুনে বোঝা যাচ্ছে যে এদের সম্পর্ক অতটাও ভালো না। এখন যদি আমি এদের মাঝখানে এসে পড়ি, তাহলে তো খেলা পুরো জমে যাবে। এদিকে আমরা জিয়াংকে দেখি, ওর কিছু ডেটের ফটো মিস্টার লিকে দেখিয়ে বলছিল, এই মেয়েগুলোকে আমার সাথে কেমন মানিয়েছে। আসলে এই ফটোগুলো তো মিথ্যা ছিল। মিস্টার লি তো এটা দেখে রেগে যায়। উনি বলছিল, আমি তোমার বিয়ে সু ফ্যামিলির মেয়ের সাথে ঠিক করেছি, জানোই তো এতে আমাদের বিজনেস কত ভালো হবে। এটা শুনে ও বলে, আপনার তো শুধু টাকা আর প্রপার্টি চাই, এজন্যই তো 10 বছর আগে আমার বোনকে ফাঁসিয়ে বিয়ে করেছেন, যাতে লু ফ্যামিলির সমস্ত কিছু নিজেই ভোগ করতে পারেন। আর এখন আমাকেও ইউজ শুরু করে দিয়েছেন, যাতে এখন সু ফ্যামিলির সম্পত্তি নিজের নামে করে নিতে পারেন। এদিকে ইয়ান এসব শুনে বলছিল, তার মানে এই সমস্ত সম্পত্তি জিয়াং এর, কিন্তু তারপরও ও এত বছর ধরে ওকে সহ্য করে যাচ্ছে। অন্যদিকে মিস্টার লিকে দেখি, ও জিয়াংকে বলছিল, মনে হচ্ছে তুমি বড় হয়ে গেছো, তাই কথা বলতে শিখে গেছো।
কিন্তু তুমি তো জানোই তোমার বোন আমাকে কতটা ভালোবাসে আর বিশ্বাস করে। তাই ওকে যদি বাঁচিয়ে রাখতে চাও তাহলে আমি যা যা বলবো তোমাকে ওগুলোই করতে হবে। এগুলো শুনে চিয়াংয়ের তো খুবই রাগ ওঠে। তারপরও ও বলে, ঠিক আছে, আমার ব্রাদার ইন ল যেটা বলবে আমি ওটাই করব। এটা শুনে মিস্টার লি ওকে ওর জন্য চা সার্ভ করতে বলে। যেটা শুনে ও তো ওনাকে চা সার্ভ করে, কিন্তু উনি তো ওটার ভিতরে সিগারেটের গুঁড়া ফালায়। এরপর জিয়াংকে বলে ওটা খেতে। ও এসব দেখে বলছিল, যদি এ আমার বোনকে বিয়ে না করতো তাহলে কবেই আমি একে শেষ করে দিতাম। দেন ও ওটা খেতে যাচ্ছিল, কিন্তু তখনই ওখানে ইয়ান আসে আর ওটা ফেলে দেয়। ও বলছিল, প্লিজ আমাকে মাফ করবেন, আমি নখ না করে ভিতরে চলে এসেছি। আসলে আমি চাই সুগার বেশি দিয়েছিলাম, আর এর কারণে যদি আপনার শরীর খারাপ হয় তার জন্যই তাড়াতাড়ি আমি এখানে চলে এসেছি। এগুলো বলে ও তো ওনাকে ক্লিন করার বাহানায় ওনাকে টাচ করছিল। যেটা দেখে মিস্টার লি ওকে আর জিয়াংকে ওখান থেকে চলে যেতে বলে, কিন্তু ইয়ান যাওয়ার আগে ইচ্ছা করে ওখানে রুমালটা রেখে যায়। মিস্টার লি তখন ওটা ধরে বলছিল, এটার স্মেল আমার কেন তো চেনা চেনা লাগছে। এদিকে ইয়ানকে দেখি ও তো পিয়নো বাজাচ্ছিল, তখনই ওর কাছে জিয়াং আসে আর ওর কানের ইয়ারফোনটা দেখতে পাই। যেটা দেখে ওর তো একটু সন্দেহ হয়। ও বলছিল, তুমি কি শুনছিলে? আর ও ওটা চেক করতে যায়, কিন্তু দেখে ওখানে তো গান বাজছে। ইয়ান তখন বলে, আমি একটা মেয়ে বলে কি একটু গানও শুনতে পারবো না? এটা শুনে ও বলে, আমি জানি তুমি এখানে কি করতে এসেছো। তুমি মিস্টার লিকে সিডিউস করতে এসেছো, কিন্তু তুমি জানো না ও কতটা শয়তান। তাই এত সহজে তুমি ওর কাছে যেতে পারবে না। ইয়ান এটা শুনে বলে, দেখো আমাকে অতটা সহজ ভেবো না। ঠিক আছে, প্রথমে আমি তোমাকে সিডিউস করার ট্রাই করি। চিয়াং তো এটা শুনে বলে, তুমি এসব কি বলছো? তোমার মাথা কি ঠিক আছে? ও বলে, কেন তোমার আমাকে মনে নেই? তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি যখন জিয়াং এর বাবা মা মারা যায়। আর ফিউনারেলের দিন ও তো অনেক কান্না করছিল। তখন ওর বোনও তো ওর কাছে আসে না, উনি তো মিস্টার লির সাথে চলে যায়। তখন ইয়ান ওর কাছে আসে আর ওকে কমফোর্ট করছিল। তো সিন আমারও পেশেন্টে আসে। ও বলছিল, হ্যাঁ আমার তোমাকে মনে পড়েছে। ও বলে, ঠিক আছে, তাহলে এখন তুমি ওই দিনের রিপে কিভাবে করবে? জিয়াং বলে, তুমি যেটা বলবে আমি ওটাই করব। এটা শুনে ও তোকে কিস করে, যেটা দেখে জিয়াংও তোকে কিস করে। আর ওরা এখানে রোমান্স করতে থাকে। ইয়ান ভাবছিল, এখন যদি মিস্টার লি জানতে পারে যে জিয়াং আমার সাথে ইন্টিমেট হয়েছে তাহলে এদের সম্পর্ক আরো খারাপ হবে। এদিকে আমরা মিস্টার লিকে দেখি, উনিও তো ইয়ানকে নিয়ে ভাবছিল। আর ওর রুমালটা তো উনি একটা বক্সে গুছিয়ে রাখে, যেমনটা উনি এর আগে ওর বোনের রুমালটা গুছিয়ে রেখেছিল। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখি। একদিন ইয়ানের বোন তাড়াতাড়ি করে কোথাও একটা যাচ্ছিল, তখনই হঠাৎ ওনার সাথে ওর বোনের ধাক্কা লাগে, যার কারণে কফি ওনার উপরে পড়ে যায়। এটা দেখে ওর বোন তো মিস্টার লিকে সরি বলে আর রুমাল দিয়ে ওনাকে ক্লিন করে দেয়। তখনই প্রথম দেখায় ওনার ওর বোনকে ভালো লেগে যায়। তো সিন আবারও পেশেন্টে আসে। ও বলছিল, আমার যাকে একবার ভালো লাগে তাকে আমি আমার করেই ছাড়ি, আর এখন ওনার ইয়ানকেও ভালো লেগে যায়। এদিকে জিয়াংকে দেখি, ও তো ইয়ানকে একটা ব্যাগ চেক দেয় আর বলে, এখান থেকে চলে যাও, আর রিভেন্স নেওয়ার কোনো দরকার নেই। বাট ও তো ওই চেকটা জ্বালিয়ে ওকে সিগারেট ধরিয়ে দেয়। ও বলছিল, টাকা খুবই ইম্পর্টেন্ট, কিন্তু আমার জন্য না, আমার এর থেকেও বড় কিছু চাই। যেটা শুনে ও বলে, তুমি মিস্টার লিকে সিডিউস করতে চাও, কিন্তু ওটা অতটা সহজ না। ও বলে, দেখো তোমার এত কিছু ভাবার দরকার নেই, আমি কিভাবে ওকে সিডিউস করব এগুলো আমার কাজ। তুমি শুধু আমার কথা মতো আমাকে হেল্প করে যাও। এগুলো বলে ও দোকান থেকে বাইরে আসে। তখন মিস্টার লি ওকে দেখে ফেলে। উনি বলছিল, তুমি জিয়াংয়ের রুমে কি করছিলে? আর ভিতরে কি কেউ আছে? ইয়ান ভাবছিল এটাই সঠিক সময় মিস্টার লিকে জেলাস ফিল করানোর। আর ও ওনাকে রুমের ভিতরে নিয়ে যায়, কিন্তু উনি তো ওখানে কাউকে দেখতে পায় না। যেটা দেখে ইয়ানও তো অবাক। ও বলছিল, এখানেই তো ও ছিল, তাহলে কোথায় গেল? আর ওর প্ল্যানটাও নষ্ট হয়ে যায়। ও তখন একটা বাহানা দিয়ে বলে, আসলে আমি মিস্টার জিয়াংয়ের রুমে পরিষ্কার করতে এসেছিলাম, আর তখনই আমার ঘুম এসে পড়ে, আমি এখানে ঘুমিয়ে যাই, প্লিজ আমি এর জন্য মাপ চাইছি। মিস্টার লি তখন ওকে বলে, আজ থেকে তুমি অন্য কারো কাজ করবে না, তুমি শুধু আমার হয়ে কাজ করবে। এগুলো শুনে ও তো খুশি হয়, কারণ ও তো এটাই চাচ্ছিল। ওরা যাওয়ার পর জিয়াও ওখান থেকে বের হয়। ও বলছিল, এই মেয়েটা আমাকে ফাঁসাতে যাচ্ছে। এদিকে আমরা জিয়াংয়ের বোন শিনকে দেখি, ওনাকে একটা মেয়ে বলছিল যে মিস্টার লিকে মেয়েটা সিডিউস করার ট্রাই করছে। যেটা শুনে শিন তো খুবই রেগে যায়। ও বলছিল, ওই মেয়েটার এত বড় সাহস আমার হাজবেন্ডকে সিডিউস করার। এরপর ও এই মেয়েটাকে বলে যাতে উনি ইয়ানকে এই বাড়ি থেকে বের করে দিতে ওকে হেল্প করে। এদিকে আমরা ইয়ানকে দেখি, ও তো বাচ্চা সামলাচ্ছিল। আসলে এই বাচ্চাটা মিস্টার লি আর শিনের। শিন তখন নাটক করে বলছিল, তুমি বাচ্চার কিভাবে দেখাশোনা করো যে বাচ্চা সবসময় কান্না করে?
তখন ওখানে ওই মেয়েটা আসে, যেহেতু বাচ্চাটিকে ওর থেকে নিতে চায়, কিন্তু ইয়ান দিতে চায় না। ও বলছিল এই মেয়েটা তো সবসময় বাচ্চার উপরে চিল্লাচিল্লি করে, কিন্তু আজ হঠাৎ এর কি হলো। তখন শিন রেগে ওকে বলে, তুমি ওর কাছে বাচ্চাকে কেন দিচ্ছ না। যেটা শুনে ও মেয়েকে বাচ্চাটা দিয়ে দেয়। তখন শিন বলে, তোমার কোলে যাওয়ার পরে বাচ্চার কান্না বন্ধ হয়ে গেল। এটা শুনে মেয়ে তো নাটক করে বলে, অনেক কাজের লোক আছে যারা মালিকদের সামনে ভালো ব্যবহার করে, বাচ্চাদের দেখাশোনা করে, কিন্তু তারা যাওয়ার পরেই বাচ্চাদের সাথে তারা খারাপ ব্যবহার শুরু করে দেয়। এজন্যই হয়তো ও কান্না করছে। এটা শুনে শিন তো ওর বাচ্চাকে চেক করে। তখনও ওখানে অনেকগুলো আঘাত দেখতে পায়, যেটা দেখে মিস্টার লি ইয়ানকে রেগে জিজ্ঞাসা করে এগুলো কি। কিন্তু শিন তো রেগে ওকে থাপ্পড় মারে আর বলে, এজন্যই আমার বাচ্চা তোমার কাছে গেলে শুধু কান্না করে, তুমি এসব করো ওর সাথে। এগুলো শুনে ইয়ান একটা পানির গ্লাস আনে আর বলে, এটা তো আপনি বাচ্চার জন্য এনেছেন। উনি বলে, তাতে কি হয়েছে। ও তখন ওই পানিটা এটার ভিতরে ঢালে। এদিকে শিন মিস্টার লিকে বলে, এই মেয়েটা আমাদের বাচ্চার কি অবস্থা করেছে, তাড়াতাড়ি ওকে এই বাসা থেকে বের করে দাও। যেটা শুনে মিস্টার লি বডিগার্ডদের বলে ইয়ানকে বাসা থেকে বের করে দিতে। কিন্তু ইয়ান বলে, আপনারা ওই মাছগুলোকে দেখেন যারা অসুস্থ হয়ে গেছে। ও বলছিল এই পানির ভিতরে স্লিপিং পিল মেশানো আছে, যা দিয়ে উনি এই বাচ্চাকে ঘুম পড়িয়ে রাখে। মেয়েট এটা শুনে রেগে যায় আর বলে, কোনো প্রুফ ছাড়া তুমি আমার উপরে মিথ্যা এলিগেশন দিতে পারো না। ও বলে, ঠিক আছে, তাহলে ওরা রুম চেক করেন। যেটা শুনে গার্ডরা ওনার রুম চেক করে আর ওখানে একটা মেডিসিন পায়, কিন্তু তারপর উনি নাটক করে আর বলে এগুলো আমার মেডিসিন। যেটা শুনে ইয়ান বলে, আমি এই টেডি বিয়ারের মধ্যে একটা সিসিটিভি ফুটেজ রেখেছি। আসলে ওখানে সিসিটিভি ফুটেজটা নষ্ট হয়ে গেছিল, তাই বাচ্চার সেফটির জন্য আমি কাউকে না জানিয়ে এটা লাগিয়েছিলাম। এরপরও মিস্টার লিকে সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে উনি দেখে যে এই মেয়েটা তো বাচ্চার পানিতে স্লিপিং ওষুধ মিশাতো আর উনি বাচ্চাকে অনেক বুলি করতো। তো এসব দেখে তো মিস্টার লি অনেক রেগে যায়। যেটা দেখে মেয়েটা তো ভয় পেয়ে যায় আর শিনের কাছে হেল্প চায়, কিন্তু শিন ওর কোনো হেল্প করে না। ও বলছিল, তুমি আমার বাচ্চার সাথে এইগুলো করো, আমার তো জানাই ছিল না আর আমি তোমাকে বিশ্বাস করেছি। এইদিকে মিস্টার লি তো ওকে গাড়ি দিয়ে ওখান থেকে বের করে দেয়। যেটা দেখে উনি তো খুবই রেগে যায়। উনি বলছিল, আমি এত বছর ধরে এই বাড়িতে কাজ করছি, কিন্তু তারা এর বদলে আমাকে কি দিয়েছে, এদের জীবনেও ভালো হবে না। তখনই উনি ওখানে একটা হাত দেখতে পায়, যেটা দেখে উনি তো ভয় পেয়ে যায় আর জোরে জোরে লিলি লিলি নাম ধরে ডাকতে থাকে। আসলে ইয়ানের বোন লিলিকে মারার পিছনে ওনারও হাত আছে। উনি ওকে অনেক বুলি করতো। যখন ওর বোন প্রেগনেন্ট ছিল, তখন মিস্টার লির কথায় উনি ওর মিসক্যারেজ করিয়েছে অ্যান্ড উনি ওর হেল্প করার জায়গায় তখন ওর বোনের হাতে দামি একটা জেট প্যান্ডেট নিয়ে যায়। এদিকে আন্টি তো ভয় পেয়ে সিঁড়ি থেকে পড়ে মারা যায়। তখন ইয়ান ওখান থেকে বের হয়ে আসে। আসলে ওই লিলি সেজে ওনাকে ভয় দেখাচ্ছিল। ও বলছিল, একে আমি মারার আগে উপরাল্লা নিয়ে গেছে। এরপর ওর বোনের জেট প্যান্ডেটটা ওনার হাত থেকে নিয়ে নেয়। এইগুলো তো উপর থেকে জিয়াঙ্গো দেখছিল। এদিকে আমরা মিস্টার লিকে দেখি, ও রেসিডেন্টকে বলছিল, লিলি তো একটা বলছিল, তুমি ওর ব্যাপারে খোঁজ করো। আমার মনে হয় ওই সবাইকে ভয় দেখাচ্ছে, আর না হয় ভূত পেট বলতে কিছু হয় না। তো সিন এখানেই কাট হয়। এরপর সিনকে দেখি ও একটা ফোলার বুকে ইয়ানকে দেয় আর বলে, এটা রেডি করে দাও। তখন মিস্টার লি দেখেন যে লিলির মতো তো ইয়ানেরও ফুলে অ্যালার্জি। এটা দেখে ও তো একটু সন্দেহ হয় আর উনি ওকে একটা সাইডে নিয়ে যায়। এরপর ওকে ড্রেস খুলতে বলে, কিন্তু ও তো খুলতে চায় না। যেটা দেখে ও তো জোর করে ওর বডি দেখতে থাকে। তখন ও দেখে ওর বডিতে তো কোনো অ্যালার্জি নাই। এটা দেখে ও ভাবছিল, মনে হয় আমি বেশি চিন্তা করি, এজন্যই এগুলো হচ্ছে। তখন ইয়ান বলে, মনে হয় আপনি এখনই কন্টিনিউ করতে চান। এগুলো বলে ও তো ড্রেস খুলতে থাকে, কিন্তু তখনই বাইরে থেকে শিনোনাকে ডাক দেয়। যেটা শুনে উনি ওকে কভার করে ওখান থেকে চলে যায়। এইদিকে ইয়ান তো অ্যালার্জির সমস্যার কারণে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছিল, কিন্তু তখনই জিয়াং এসে ওকে ধরে ফেলে আর ওকে কোলে তুলে ওর রুমে নিয়ে যায়। এরপর ওর যখন জ্ঞান ফিরে ও দেখে ওর কাপড় চেঞ্জ। এদিকে জিয়ান তো ওর পাশেই বসা ছিল। তখন আমরা জানতে পারি ও তো অ্যালার্জির প্রবলেমের জন্য একটা ইনজেকশন নিয়েছিল, যাতে মিস্টার লির কাছে ও ধরা না পড়ে। এদিকে জিয়াং তো ওর উপরে খুবই রেগেছিল। ও বলছিল, তোমার ফুলে অ্যালার্জি, তারপরও কেন ধরেছ। ও বলে, কেন আপনার আমাকে নিয়ে চিন্তা হচ্ছে। আর একটা কথা, আজকের হেল্পের জন্য থ্যাঙ্কস, এটা রিপেয়ার আমি পরে করে দিব। যেটা শুনে জিয়াং বলে, তুমি জানো আমি তোমার থেকে কি চাই, তাই এসব কাহিনী আর কখনো করবে না। এগুলো বলে ওখান থেকে চলে যায়।
কিন্তু ইয়ান বলে, "সরি তোমাকে ইউজ করার জন্য। আমি জানি তুমি ভালো একটা মানুষ। কিন্তু আমাকে তো আমার কাজ করতেই হবে।" তো সিন এখানেই কাটায়। এরপর আমরা সু ফ্যামিলির মেয়ে সিয়াকে দেখি যে তার জ্ঞান পাখির সাথে নিয়ে মিস্টার লির বাড়িতে আসে। তখন ইয়ানও ওখানে ওদের জন্য চা নিয়ে আসে। এমন সময় মিস্টার লি জিয়াংকে বলে, "যাও তুমি আর জিয়া গিয়ে আলাদা কথা বলো।" এটা শুনে জিয়া তো অনেক খুশি হয় আর জিয়াংকে নিয়ে ওখান থেকে চলে যায়, যেটা দেখে ইয়ানের তো একটু খারাপ লাগে। এরপর ও যখন কিচেন রুমে কাজ করছিল তখন ওর কাছে জিয়াং আসে আর ওকে উপরে বসিয়ে কিস করতে থাকে, কিন্তু ওকে আটকায় আর বলে, "তুমি এখানে বসে এসব করছো, তোমার ভয় হচ্ছে না?" কিন্তু জিয়াং তো ওর কোনো কথা শুনে না আর ওকে কিস করতে থাকে, যেটা দূর থেকে জিয়াও দেখতে পায়। ও তো এটা দেখে রাগ করে ওখান থেকে চলে যায়। তখন ইয়ান ওকে একটা বাইট দেয় আর বলে, "তোমার কাজ হয়ে গেছে।" জিয়াং বলে, "দেখো এখন ইয়োছোতে কেমন লাগে, আর তুমি কি জেলাস হচ্ছ?" ইয়ান বলে, "না তো, তুমি ওকে বিয়ে করতে চাও না, এটা তো ওকে বলে দিলেই তো পারো। শুধু শুধু জিয়ার সামনে আমাকে শত্রু বানাচ্ছ আর ইউজ করছো।" জিয়াং এটা শুনে বলে, "সত্যি মনে হচ্ছে আমি তোমাকে ইউজ করছি?" ইয়ান তো এটা শুনে কোনো কথা বলে না আর ওখান থেকে চলে যায়। তখন ওর কাছে জিয়া আসে আর বলে, "একটা মেইড হয়ে কিভাবে মালকিনের দিকে নজর দিতে পারো?" ও বলে, "মিস্টার জিয়াং নিজেই আমার কাছে এসেছে।" এরপর ও তো ইচ্ছা করে ওখান থেকে পড়ে যায় আর ওর পড়ার শব্দ শুনে ওখানে জিয়াং আসে। ও দেখে ইয়ানার তো অনেকটাই আঘাত লেগেছে। এতক্ষণে ওখানে মিস্টার লি আর জিয়ার গ্র্যান্ডমা আসে। জিয়া বলে, "আমি এই মেয়েটাকে ধাক্কা মারিনি, এ নিজে নিজেই পড়ে গেছে।" মিস্টার লি তো এটা শুনে রেগে যায়। তখন ওর গ্র্যান্ডমা বলে, "একটা মেয়েদের জন্য আপনি আমাদের মধ্যে সম্পর্কটা খারাপ করতে পারেন না?" ও বলে, "যতই হোক ও একটা মানুষ, আর বাইরের লোক যদি জানতে পারে যে মেয়ে জিয়া কাউকে মারার ট্রাই করেছে তাহলে ওনার কি হতে পারে?" এটা শুনে জ্ঞানমাতা ভয় পেয়ে যায় আর বলে, "তুমি কি চাও?" মিস্টার লি বলে, "আপনি ভালো করেই জানেন আমি কি চাই।" উনি বলে, "ঠিক আছে, তুমি ওই কন্ট্রাক্টটা পেয়ে যাবে।" এগুলো বলে উনি জিয়াকে নিয়ে ওখান থেকে চলে যায়। তো কিছুক্ষণ পর দেখি ইয়ানের যখন জ্ঞান ফিরে ও দেখে মিস্টার লি ওর পাশে। তখন ইয়ান বলে, "প্লিজ আমাকে মাফ করে দিবেন, আমার জন্য আপনাদের দুই ফ্যামিলির মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে।" মিস্টার লি বলে, "তুমি এগুলো কেন বলছো? উল্টা তোমার জন্যই আমি আজ এত বড় একটা কন্ট্যাক্ট পেয়েছি, এজন্য আমি তোমাকে থ্যাঙ্কস বলছি।" এগুলো বলে ও তো ওনার কাছে যাচ্ছিল, কিন্তু ইয়ান কেন জানি দূরে সরে যায়। এটা দেখে মিস্টার লি তো অবাক যে আজকে ওকে অনেকটাই চেঞ্জ লাগছে, কারণ এতদিন ওই নিজেই ওর কলেজে আসার ট্রাই করতো। উনি তখন ওকে বলে, "তুমি রেস্ট করো, আমি চলে যাচ্ছি।" এগুলো বলে উনি তো ওখান থেকে চলে যায়। এদিকে ওনার ওয়াইফ শিন এটা দেখে ফেলে যে উনি ইয়ানের রুম থেকে বের হয়েছে, যেটা দেখে উনি তো খুবই রেগে যায় আর ওর অ্যাসিস্ট্যান্টের কাছে যায়। ও বলছিল, "আমি জানি তোমার অনেক টাকার রিং, তাই তোমার এখন অনেক টাকার দরকার, এই জন্য আমি তোমার হেল্প করতে পারি, কিন্তু তোমার আমার হয়ে ইয়ানকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে।" যেটা শুনে অ্যাসিস্ট্যান্টও রাজি হয়ে যায়। তো সিন এখানেই কাট হয়। এরপর আমরা মিস্টার লিকে দেখি উনি তো খাবার খাচ্ছিল। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, "আমি ওই দিনের সিসিটিভি ফুটেজ চেক করেছি। ওই দিন যে ভিডিওতে লিলিকে দেখা গেছিল আসলে ওটা লিলি ছিল না। ওই ভিডিওটা তো এআই দিয়ে বানানো হয়েছে। এখানে অন্য একটা মেয়ে ছিল। আরও আসল ভিডিওটা ওনাকে দেখায়।" যেটা দেখে মিস্টার লি বলে, "এটা তো আমাদের বাড়ির পুরনো মেট, ও এই কাজ কেন করবে?" অ্যাসিস্ট্যান্ট বলে, "হয়তো ওকে দিয়ে কেউ এটা করিয়েছে আর আমরা এখনই এটা জানতে পারবো, কারণ আমি ওই মেয়েটাকে এখানে ডেকে এনেছি।" এরপরও ওই মেয়েটাকে ভিতরে আসতে বলে। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, "তুমি কার কথায় এই কাজ করেছো?" মিস্টার লিওকে সেম কথাটাই জিজ্ঞাসা করে। অ্যাসিস্ট্যান্টের তো পুরো বিশ্বাস ছিল যে ও ইয়ানেরই নাম বলবে, কারণ উনি ওর ভাইকে কিডন্যাপ করেছে আর ওকে ভয় দেখিয়েছে। কিন্তু এখানে এই মেয়েটা তো উল্টা অ্যাসিস্ট্যান্টের উপরই সমস্ত দোষ দেয় আর বলে, "তুমি এগুলো আমাকে দিয়ে করিয়েছো আর এটাও বলেছো যে আমি যাতে সব দোষ ইয়ানের উপরে দেই।" এগুলো শুনে ও তো অবাক। ও বলছিল, "পাগল হয়ে গেছে তুমি? আমি এমন কাজ তোমাকে দিয়ে কেন করাবো?" ও বলে, "কারণ তুমি অনেক ঋণের মধ্যে আছো আর টাকার জন্য তুমি এগুলো করছো।" যেটা শুনে অ্যাসিস্ট্যান্ট তো রেগে এই মেয়েটাকে মারতে যায় আর বলে, "তোমার ভাইয়ের চিন্তা হচ্ছে না ওর সাথে আমি কি করতে পারি?" তখন ইয়ান এসে ওই মেয়েটাকে বাঁচিয়ে নেয়। অ্যাসিস্ট্যান্ট তো এখানে মিস্টার লিয়ের কাছে মাপ চায় আর বলে এই মেয়েটা মিথ্যা বলছে। তখনই ওখানে জিয়াং ওই মেয়েটার ভাইকে নিয়ে আসে। ও বলছিল, "তুমি ওর ভাইকে কিডন্যাপ করেছো যাতে ও তোমার কথা শুনে সব দোষ ইয়ানের নামে দেয়।" এরপরও সবকিছুর প্রুফ মিস্টার লিকে দেখায়। ও বলে, "এই অ্যাসিস্ট্যান্ট আপনার কোম্পানির অনেক সিক্রেট বাইরে বিক্রি করে দিয়েছে টাকার লোভে।" যেগুলো শুনে মিস্টার লি তো খুবই রেগে যায়। উনি বলছিল, "আমি তোমাকে এত বিশ্বাস করলাম আর তুমি আমাকে এভাবে ধোকা দিলে?" এগুলো বলে ও তোকে ওখান থেকে বের করে দেয়। এরপর যখন ও বাহিরে আসে তখন ওর পাওনাদার মানুষগুলো ওকে ইচ্ছামতো পিঠায়, যেটা দেখে ও তো খুবই খুশি হয়।
কারণ এই অ্যাসিস্ট্যান্টই ওর বোনকে কার দিয়ে ধাক্কা মেরেছিল, যার কারণে ওর বোন মারা যায়। তখন ওখানে ওই মেয়েটা আসে। ইয়ান তো ওকে থ্যাঙ্কস বলে ওর হেল্প করার জন্য, কিন্তু এই মেয়েটা বলে, তুমি কেন থ্যাঙ্কস বলছো? তুমি তো আমাদের অনেক হেল্প করেছো। তোমার জন্য আমার ভাইয়ের ট্রিটমেন্ট করাতে পেরেছি। তখন ইয়ান ওকে একটা ব্যাংক কার্ড দেয় আর বলে, এটা দিয়ে তুমি তোমার ভাইয়ের ভালোভাবে দেখাশোনা করবে। এদিকে আমরা মিস্টার লিকে দেখি, উনি তো ড্রিঙ্ক করছিল। তখন ওর কাছে ইয়ান আসে আর বলে, এত ড্রিঙ্ক করা ভালো না, আমি আপনার জন্য স্যুপ নিয়ে এসেছি। মিস্টার লি তখন বলে, আমি যাকে বিশ্বাস করি সেই আমাকে পরে ধোকা দিয়ে চলে যায়। ইয়ান তো এটা শুনে ওকে কমফোর্ট করতে থাকে, যেটা দেখে উনি বলে, এখন আমি একমাত্র তোমাকে বিশ্বাস করতে পারি। ইয়ান বলে, আমাকেও এত তাড়াতাড়ি বিশ্বাস করাটা ঠিক হবে না। কিন্তু মিস্টার লি তো ওকে একটা লকেট পরিয়ে দেয় আর ওকে ওর গার্লফ্রেন্ড হতে বলে। দেন উনি ওকে কিস করতে যায়, কিন্তু ইয়ান ওকে আটকায় আর বলে, আমি আপনার লিগ্যাল ওয়াইফ হতে চাই। মিস্টার লি এটা শুনে বলে, শিন এখন আমার ওয়াইফ আর আমাদের একটা বাচ্চাও আছে, তাই আমি ওকে ছাড়তে পারবো না, কিন্তু আমি তোমাকেও ছাড়তে চাই না। এদিকে আমরা জিয়াংকে দেখি ওর বোনের কাছে আসে। তখন ওর বোন রেগে ওর দিকে একটা বোতল ছুঁড়ে মারে। ও বলছিল, তুমি আমার ভাই হয়ে কিভাবে ওই মেয়েটাকে হেল্প করো? জিয়াং এটা শুনে বলে, তুমি একেবারে তোমার হাজবেন্ডের প্রতি অন্ধ হয়ে গেছো, তাই ও কি তোমার কাছে ঠিক মনে হয় আর বাকি সবাইকে ভুল? তোমাদের জন্য কয়টা মানুষের জীবন নষ্ট হয়েছে তুমি জানো? আমি শুধু তোমার জন্য ওনাকে কিছু বলতে পারি না। আর একটা কথা আমি কিন্তু জেনে গেছি যে মিস্টার লির এক্স গার্লফ্রেন্ড লিলের মৃত্যুর পিছনে তোমারও হাত আছে। যেটা শুনে উনি তো ভয় পেয়ে যায় আর বলে, আমি তোমার বোন হই, তাই প্লিজ এই কথা অন্য কাউকে বলো না। তো সিন এখানেই কাট হয়। এরপর দেখি ও তো ইয়ানকে কিডন্যাপ করে একটা জায়গায় নিয়ে আসে। ও বলছিল, আমি সব জেনে গেছি যে তুমি লিলির বোন, এখন আমি তোমার অবস্থা ওর মতোই করবো। দেন ও একটা লোককে ওর কাছে ছেড়ে দেয় ওর সাথে খারাপ কাজ করানোর জন্য। আর এগুলো তো ওরা ভিডিও করছিল, কিন্তু ঠিক সময় ওখানে জিয়াং এসে ওকে বাঁচিয়ে নেয়, যেটা দেখে শিনের তো খুবই রাগ ওঠে। এরপর আমরা ইয়ানকে হসপিটালে দেখি। তখন জিয়ান ওর জন্য আপেল কাটছিল, কিন্তু ইয়ান ওর কাটা দেখে বলে, মনে হয় তুমি এই প্রথমবার কার জন্য আপেল কাটছো? ও বলে, হ্যাঁ, এর আগে আমি কোনো মেয়ের এত ভালোভাবে খেয়াল রাখিনি। থাক, বাদ দাও এসব কথা। আর পরে প্ল্যান কি তোমার? ও বলে, আমি ওনার কাছে থাকতে চাই, যাতে আমি ওনার বিরুদ্ধে এভিডেন্স জোগাড় করতে পারি। চিয়াং এর তো এটা শুনে খুবই রাগ উঠে যে ও মিস্টার লির কাছে যেতে চায়। ও বলছিল, তার মানে তোমার মনে আমার জন্য কোনো ফিলিংস নেই? ও বলে, না, আমি শুধু তোমাকে ইউজ করছিলাম মিস্টার লিকে জেলাস ফিল করানোর জন্য। এটা শুনে ওর তো খুবই খারাপ লাগে, কিন্তু ও ওকে অনেক ভালোবেসে ফেলেছে, যার কারণে ওর হাত ধরে বলে, সত্যি আমার চোখের দিকে তাকিয়ে বলে, তুমি ওকে ভালোবাসো না? যেটা শুনে ইয়াং তো কোনো কথার উত্তর দেয় না। এটা দেখে ও বলে, ঠিক আছে, আজ থেকে আমাদের দুজনের রাস্তাই আলাদা হয়ে গেছে। আমি আর কখনো তোমাদের মাঝে আসবো না। এগুলো বলে ও ওখান থেকে চলে যায়। ইয়ানও তো এখানে কান্না করছিল, কারণ ও জিয়ানকে ভালোবেসে বলেছে, কিন্তু রিভেঞ্জের জন্য ওর ভালোবাসাটা স্বীকার করতে পারছে না। তো সিন এখানেই কাট হয়। এরপর আমরা ইয়ানকে দেখি, ও মিস্টার লিকে একটা ভিডিও দেখায় আর বলে যে, আপনার ওয়াইফ আমাকে পছন্দ করে না, তাই আমার এখান থেকে চলে যাওয়া উচিত। এটা শুনে মিস্টার লি তো খুবই রেগে যায় আর ও রেগে শিনের কাছে আসে, যেটা দেখে ইয়ান তো মনে মনে খুবই খুশি হয়। এদিকে মিস্টার লি তো শিনকে বেডরুমে দেখতে পায় না। তখন উনি ওখানে ওদের ওয়েডিং ফটো পড়ে থাকতে দেখে, যেটা দেখে উনি তো ঘাবড়ে যায় আর তাড়াতাড়ি ওই জায়গাটা চেক করতে যায়, কারণ উনি এখানে লিলির মৃত্যুর এভিডেন্স লুকিয়ে রেখেছিল। কিন্তু ও দেখে যে সবকিছু ঠিক আছে, যেটা দেখে ও তো শান্ত হয়। ও তো জিয়াকে ওর সাথে নিয়ে মিস্টার লির কাছে আসে আর বলে, আমি ওকে বিয়ে করতে চাই। আসলে ও তো এসব কিছু ইয়ানকে দেখানোর জন্য করছিল, আর ইয়ানেরও তো এটা শুনে খারাপ লাগে। এরপর আমরা মিস্টার লিকে দেখি, ও ইয়ানকে বলছিল, তুমি চিন্তা করো না, আমি শিনকে ডিভোর্স দিয়ে তোমাকে বিয়ে করব। এটা শুনে ও তো খুশি হয়ে যায়। ও বলছিল, তাহলে আমার প্ল্যান ঠিক মতোই আগাচ্ছে। তখন মিস্টার লি ওকে জড়িয়ে ধরে, যেটা তো উপর থেকে জিয়ামও দেখছিল। ওর তো এটা দেখে খুবই জেলাস হয়। তো কিছুক্ষণ পর ও ইয়ানকে ওর রুমে ডাকে। এরপর ইয়ান যখন আর রুমে আসে, ও তো রেগে ওকে ওর কাছে আনে আর ওকে কিস করতে যায়, কিন্তু ইয়ান ওকে আটকায়। বাট তারপরও ওকে জোর করে কিস করে। তখন ইয়ান ওকে বলে, আজ আমাকে মিস্টার লি বিয়ের জন্য প্রপোজ করেছে। জিয়াং বলে, হ্যাঁ, আমি জানি, তুমি তো টাকা আর পাওয়ারের জন্য ওকে বিয়ে করতে যাচ্ছ। এটা শুনে ও কোনো কথা বলে না। তখন জিয়ান ওকে একটা ওয়েডিং ড্রেস দেখায়। এটা দেখে ও বলে, এটা তুমি সিয়ার? ও বলে, হ্যাঁ, কিন্তু এটা এখন তুমি পরে আমার কাছে আসো। যেটা শুনে ও না চাইতে ওটা পরে আসে। চিয়াং তো শুধু ওকেই দেখে যাচ্ছিল। তখন ইয়ান ওকে চেইন লাগাতে বলে, যেটা শুনে ও তো ওকে কিস করে চেইন লাগিয়ে দেয়। এরপর ওকে জড়িয়ে ধরে
আর বলে মনে হচ্ছে আজ আমাদের বিয়ে। দেন ওকে কিস করতে যায় কিন্তু ইয়ান ওকে আটকায় আর বলে তুমি কি করতে যাচ্ছ। আর তারপরও ওর কোনো কথা শুনে না আর ওকে কিস করতে থাকে। দেন ইয়ান ওকে আটকায় না কারণ ও ওকে ভালোবাসে। তো এখানে ওরা ইন্টিমেট হয় আর সিন এখানেই কাট হয়। পরের দিন দেখি জিয়াং আর ইয়ার ওয়েডিং হচ্ছিল। তখনই ওখানে ইয়ানও মিস্টার লি এর সাথে আসে, যেটা দেখে ও তো অবাক। ও বলছিল তুমি এখানে কি করছো। মিস্টার লি বলে আজকে তোমার বিয়ের দিন, আমার এঙ্গেজমেন্ট। কিন্তু তখনই ওনার কাছে ফোন আসে আর বলে যে মিস শিন ছাদ থেকে লাফ দিয়েছে আর উনি এখন হসপিটালে ভর্তি। যেটা শুনে ওদের তো বিয়ার এঙ্গেজমেন্ট এখানেই থেমে যায় আর ওরা তাড়াতাড়ি হসপিটালে আসে। কিন্তু কিছুক্ষণ পর ডক্টর বের হয়ে ওদেরকে বলে যে উনি এখন ঠিক আছে কিন্তু ওনার অবস্থার কথা বলা যায় না। যেটা শুনে মিস্টার লি ইয়ানকে বলে এখন আমি তোমাকে বিয়ে করতে পারবো না। ও বলে ঠিক আছে আমি ওয়েট করব। এরপরও ওখান থেকে যাচ্ছিল তখন ও অ্যাসিস্ট্যান্টকে দেখতে পায়, যেটা দেখে ওর তো একটু সন্দেহ হয়। এদিকে জিয়াওকে বলছিল তোমার আমাকে এখনই বিয়ে করতে হবে। যেটা শুনে ও তো খুবই রেগে যায় আর বলে আমি তোমাকে বিয়ে করব না। তখন ওখানে ইয়ান আসে আর বলে তোমার বোনের ছেলেকে অ্যাসিস্ট্যান্ট নিয়ে চলে গেছে, আমি সিসিটিভি ফুটেজে দেখেছি। যেটা শুনে ওরা তো তাড়াতাড়ি ওকে খুঁজতে যায়। এদিকে অ্যাসিস্ট্যান্টকে দেখি ওর কাছে তো বাচ্চাটা, ও তো অনেক কান্না করছিল। এদিকে অ্যাসিস্ট্যান্ট ওই ফটোটা খোলার ট্রাই করছিল কারণ ও জানে এখানেই মিস্টার লির সমস্ত অপকর্মের প্রুফ আছে। কিন্তু ও তো ওটা খুলতে পারছিল না। এদিকে বাচ্চাটা তো জোরে জোরে কান্না করেই যাচ্ছিল। এটা দেখে ওর তো আরো রাগ উঠে। এমন সময় ওখানে ইয়ান আর জিয়াং আসে আর ও বাচ্চাটাকে বাঁচিয়ে নেয়। কিন্তু অ্যাসিস্ট্যান্ট তো উপর থেকে পড়ে যায়, যার কারণে উনি ওখানেই মারা যায়। তখন মিস্টার লিকে ওরা ফোন দিয়ে এটা বলে। উনি বলে ও মারা গেছে, এটা আমার কোনো যায় আসে না, আমার ছেলে ঠিক থাকলেই হবে। এরপর উনি শিনকে দেখে বলে এখন তোমাকেও আমার দরকার নেই। তো রাতে দেখি ওর অক্সিজেন মাস্কটাকেও খুলে ফেলে। তো সিন এখানেই কাট হয়। এইবার শিলের যখন জ্ঞান ফিরে ও ইয়ানকে ওর কাছে দেখতে পায়, যেটা দেখে ও বলে তুমি এখানে কি করছো আর মিস্টার লি কোথায়। ইয়ান বলে তুমি এখনো ওকে নিয়ে ভাবছো, ও তো তোমাকে মারতে চাচ্ছিল। আর ওকে প্রুফও দেখায়, যেটা দেখে শিনের তো খুবই খারাপ লাগে আর ও রেগে যায়। তখন জিয়াং এসকে শান্ত করে। শিন বলে তুমি আমাকে কেন বাঁচিয়েছো, আমি মারা যাওয়ার পর তো তুমি ওকে পেয়ে যেতে। ও বলে আমি ওর মতো মানুষকে কখনো বিয়ে করব না, ও আমার বোনকে মেরেছে আর তুমি ওতে ওর সাথ দিয়েছো। তাই আমি চাই তুমি সবকিছু পুলিশের কাছে স্বীকার করো। যখন তোমার ছেলে বড় হবে তখন যাতে তুমি তোমার ছেলের সামনে দাঁড়াতে পারো। ও বলে হ্যাঁ করব, কিন্তু এখানে আরো একজন আছে যে মিস্টার লির সাথে মিশেছিল। ও বলে কে। শিন বলে জিয়ার গ্র্যান্ডমা, ওরা দুইজন এক হয়ে তোমার বোনকে মেরে ফেলেছে শুধুমাত্র তোমাদের সম্পত্তির লোভে। অ্যান্ড ওকে আরো বলে যে ওই ফটোটার পিছে তুমি সবকিছুর প্রুফ পাবে। যেটা শুনে ও আর জিয়াং ওখান থেকে চলে যায়। এরপর ওরা মিস্টার লির বাসায় আসে। তখন ইয়ান ওকে বলে তুমি আমাকে ছাড়তে এসেছো, মনে হচ্ছে মিস্টার লি আমার কিছু করবে। ও বলে আমি সবসময় তোমার পাশে থাকতে চাই আর তোমাকে প্রোটেক্ট করতে চাই। এই দেখে আমরা মিস্টার লি আর গ্র্যান্ডমাকে দেখি। উনি বলছিল আমরা ওই লিলিকে ইউজ করে ওদের সব সম্পত্তি কেড়ে নিয়ে এত পাওয়ারফুল হয়েছি। ও বলে কিন্তু এর জন্য আমি আমার প্রথম বাচ্চাকে হারিয়ে ফেলেছি, কিন্তু এখন আমি আমার দ্বিতীয় বাচ্চাকে প্রোটেক্ট করতে চাই। গ্র্যান্ডমা বলে তুমি তো জানো ইয়ানিয়াই লিলির বোন, তারপর কেন ওর সামনে নাটক করছো। ও বলে ওই মেয়েটার মনে হয় আমি ওকে ভালোবাসি, কিন্তু আমি তো ওর অবস্থাও সেম ওর বোনের মতোই করতে চাই। এদিকে ইয়ানকে দেখি ও তো এভিডেন্স খুঁজতে আসে কিন্তু ফটোর পিছে কিছু পায় না। তখন ওখানে মিস্টার লি আসে, যাকে দেখে ও তো কাজ করার অ্যাক্টিং করে। তখন উনি ওকে একটা ড্রিঙ্ক খেতে বলে, যেটা শুনে ও তো ওটা খায় আর কিছুক্ষণের মধ্যেই ও অজ্ঞান হয়ে যায়। এরপর ওর যখন জ্ঞান ফিরে ও নিজেকে বিয়ের ড্রেস পরে দেখে আর ওর সামনে ওর বোনের ফটো। তখন মিস্টার লি বলে তোমাদের দুই বোনকে একই রকমই দেখতে। ইয়ান বলে তার মানে তুমি ওকে চিনে ফেলেছো। ও বলে হ্যাঁ। এরপর ও তো সবকিছু বলতে থাকে যে কিভাবে ওর বোনকে মেরে ফেলেছে। এটা শুনে ও তো খুবই রেগে যায়। তখন মিস্টার লি বলে আজকে আমি তোমাকে আমার ওয়াইফ বানিয়ে ছাড়বো। এরপর ও তো ওর সাথে জোর করতে থাকে, কিন্তু তখনই ওখানে জিয়াং আসে আর ওকে বাঁচিয়ে নেয়। ও বলে তুমি চিন্তা করো না, আমি অলরেডি ভিডিওটা পুলিশের কাছে পাঠিয়ে দিয়েছি। যেটা শুনে মিস্টার লি তো রেগে যায়। ও বলে তুমি এখানে যা যা আমাকে বলেছো আমি সবকিছু রেকর্ড করেছি। আসলে এটা তো ইয়ান আর জিয়ারই প্ল্যান ছিল। এরপর মিস্টার লিকে পুলিশ ধরে নিয়ে যায় আর ফাইনালি ইয়ান তার রিভেঞ্জ নিতে পেরেছে। এখন গ্যালমার মিস্টার লি দুইজনেই জেলে। তো সিন এখানেই কাটায়। এরপর ইয়ান ওর বোনের কবর কাছে আসে
আর বলে, "আমি সবকিছুর বদলা নিয়েছি। আমি জানি আজ তুমি অনেক খুশি।" এরপরও জিয়াংকে বলে, "এখন থেকে তুমি লুগুরুফের মালিক। তোমার সবকিছু তুমি ফেরত পেয়ে গেছো।" জিয়াং ওকে থ্যাঙ্কস বলে ওর এত হেল্প করার জন্য। এরপর ওকে বিয়ের জন্য প্রপোজ করে। তখন ইয়ান বলে, "তুমি না বললেও আমি তোমাকে জোর করে বিয়ে করতাম। কারণ আমি প্রেগনেন্ট।" যেটা শুনে জিয়াং তো অনেক খুশি হয় আর বলে, "সত্যি তুমি প্রেগনেন্ট?" ও বলে, "হ্যাঁ।" এটা শুনে ও তোকে খুশিতে কোলে উঠায়। আর এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।